যে ধানগুলো সেগুলো পড়ে গেছে, উঠছে ধানের মধ্যে পানি। এই যে দেখুন পানি দেখতে পাচ্ছেন, চলমল করতেছে। এই যে শীষগুলো, এই যে আরো দেখুন, এই যে শীষগুলো পানির মধ্যে থেকে উঠতেছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত রাতে এবং আজকে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে আমাদের বিহার হাট, শিবগঞ্জ, বগুড়া এই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাতাস হয়। এই বাতাসে অনেক ধান পড়ে যায়। সে সাথে দর্শক, আমার ধানও এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সেই আমার জমির ধানের সর্বশেষ পরিস্থিতি কিভাবে পড়ে গিয়েছে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছে আপনাদের সামনে। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন। দর্শক দেখুন, একদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা জমিতে। এই জমির ধান কেটে ফেলেছে, পানি চলমল করছে আর কি। দর্শক দেখতে দেখতে আমার জমিতে পৌঁছে গেছি। দেখুন, আগের যে ধানটি পড়ে গেছিল তার ঝুঁটি বেঁধে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যেগুলো ছিল বাদ বাকি সব আজকের এই বাতাস এবং বৃষ্টিতে সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে এবং পড়ে গেছে। আর একটা জমিতে আমি যাচ্ছি। দেখুন, পুরো জমিতে কোনো ধান দাঁড়িয়ে নেই, সব ধান পড়ে গেছে। কি আর করার। ওটি কাটে দাও একটা। হ্যাঁ, ওই বড় বড় কাটে দিলি বরঞ্চ ভালো। দর্শক, আমার জমিতে এসে পৌঁছেছি। কি অবস্থা দেখুন, ধানের জমির অবস্থা দেখে মনে হচ্ছে মনটাই আমার খারাপ হয়ে গেল আর কি। মনে আর কি করার, নিয়তির সেই পরিহাস মেনে নিতেই হবে। ধানের দেখুন একেবারে ধান কি অবস্থা হয়েছে, পানিতে ডুবে আছে আর কি। পুরোটাই মনে হয় একবারে আমরা জমির ধানটা একেবারে শেষ করে ফেলে দিয়েছে আর কি। পানি ওপরে চলমল করতেছে। এভাবে যদি 2-3 দিন থাকে তাহলে আমার ধান পুরোটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এসেছি
এই পানিটা নিষ্কাশন করে দেওয়ার জন্য, কেটে দিয়ে যাতে জমির পানিটা বের করে দেওয়া যায় সেরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আমি এসেছি। ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমার এক বড় ভাই পানি নিষ্কাশন করে দেওয়ার জন্য পানি কেটে দিল, ড্রেন কেটে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হলো। তারপরেও আমরা বলবো আলহামদুলিল্লাহ, নিয়তির পরিহাস আমাদেরকে মেনে নিতেই হবে। আশেপাশে প্রায় সকল জমি মোটামুটি একেবারে যে বলবো যে ভালো আছে তা না, সবচাইতে আমার জমির ধানের অবস্থা বেশি শোচনীয়, কারণ আমি আর 3 থেকে 4 দিন সর্বোচ্চ এর মধ্যে ধান কেটে নিতাম, কিন্তু তার আগেই ধান পড়ে জমির অবস্থা শেষ হয়ে গেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যতটুকু পারা যায় আমি আমার সাধ্যমতো যাতে ধান বাড়িতে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা করব ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে ফেললাম। সামনের ভিডিওতে আপনাদের সর্বশেষ পরিস্থিতি কেমন হয় আমি আপনাদের জানাবো।